আসসালামু আলাইকুম। যারা প্রবাসী বাংলাদেশে আছেন, তাদের জন্য আজকে দারুণ একটি ট্রিক্স। অর্থাৎ যারা প্রবাসে বসে বাংলাদেশে কিন্তু কল করতে চাচ্ছেন, অনেক সময় দেখা যায় নিজের ফ্যামিলির এমবি থাকে না অথবা জরুরি প্রয়োজনে নাম্বারে কল করার জন্য আমাদের কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ৳৫৫ ৫৫ পয়সা পার মিনিটে কথা বলবেন। অর্থাৎ ৳১ কমে পার মিনিটে বাংলাদেশের যেকোনো নাম্বারে কথা বলবেন প্রবাসে বসে। তাও হচ্ছে আপনি নিজে সবগুলা সেটিং করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে প্লে স্টোরে চলে যেতে হবে। আমি হচ্ছে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ উচ্চারণ করব না। আমরা জাস্ট লিখাটা দেখে আপনার বুঝে নিতে হবে যে আসলে কি চাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে বাংলাদেশী, বাকিটা আপনি যেভাবে লিখা আছে ওইভাবে লিখে দিবেন। তারপর চলে আসবে এটা, এটাকে আপনাকে ইনস্টল করে দিতে হবে। আসলে কিছু বিষয় আসলে বলতে গেলে রেস্ট্রিকশন আসতে পারে ভিডিওতে, যার কারণে হচ্ছে বলছি না। জাস্ট ইঙ্কিতে বুঝিয়ে দিচ্ছি। এরপর ডায়াল অ্যাপসটা আপনারা সার্চ করবেন। ডায়াল অ্যাপসটা তারপর এখানে ইনস্টল করে দিবেন। এই ডায়াল অ্যাপসটা আপনারা যখন ইনস্টল করে দিবেন, ইনস্টল হয়ে গেলে আপনারা এখানে ওপেন আসবে। এরপর সোয়াইপ করে দিবেন। সোয়াইপ করে এখানে দেখতে পাবেন একটা আলাদা কোড নাম্বার চলে এসেছে। অর্থাৎ যেহেতু আপনি দেশের বাহিরে সেই হিসেবে কোড নাম্বারটার জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি বাংলাদেশে আপনার বাবা-মা, ভাই-বোন কারো নাম্বার এখানে এড করে দিবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে কনফার্ম লিখে আসবে। এটাতে আপনি অবশ্যই ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনাকে একটা আ ওটিপি দিতে হবে এখানে। ওটিপি দেওয়ার পরে এটা কনফার্ম হয়ে গেছে। এবার হচ্ছে আপনি এটাতে আ যখন আপনি এই পারমিশন গুলা চাইবে, আপাতত কোনো পারমিশন অন করার দরকার নেই। যেটা যেভাবে আছে ক্লিক করে দিবেন। জাস্ট একটা নাম লিখে দিবেন। নাম না লিখলেও কোনো ধরনের সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমরা নোটিফিকেশনটা অন করে দিব। দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখে এসেছে যে অলরেডি আমাদের কলটা ডিজেবল আছে। তো ডিজেবল থাকুক, এটা কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখন ভেরিফাইটা করে দিব। ডান পাশে সেটিং আইকনে ক্লিক করে এরপর হচ্ছে আমরা প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এখানে ডকুমেন্ট এড করতে বলছে। অর্থাৎ আপনি দেশের যে আপনার এনআইডি কার্ড রয়েছে, অবশ্যই আপনাকে যেহেতু আ আপনি এটা লিগ্যাল ভাবে ইউজ করবেন, সেই হিসাবে আপনার অবশ্যই এনআইডি কার্ডের ১ম পার্ট এবং ২য় পার্ট আপনাকে এখানে এড করে দিতে হবে। তো এটা হচ্ছে আপনি এনআইডি কার্ড যখন ১ম পার্ট, ২য় পার্ট এড করবেন, এরকম লিখে আসলে বুঝতে পারবেন যে আপনার বাম পাশে দেখতে পাচ্ছেন যে ১ম সাইডটা কিন্তু অবশ্যই ছবিটা এইভাবে থাকতে হবে, অর্থাৎ থাকতে হবে। এরপর হচ্ছে আপনি যখন কনফার্ম এ ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে বলবে। আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করার পর আপনাকে দেখাবে যে আপনার আইডি কার্ড নাম্বারটা ঠিক আছে কিনা। এটাতে ক্লিক করে ডায়াল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এরকম একটা লিখে পাবেন। এবার হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ হচ্ছে আপনার কাছে একটা মেসেজ আসবে এরকম যে আপনার তথ্যটা যাচাই করে দেখবে এবং তারপরে হচ্ছে আপনার এটা ভেরিফাইড হবে। এবার আমরা দেখাবো আচ্ছা ভেরিফাইড হলে কি হয়? তো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন ভেরিফাইড হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে এসেছে, কিন্তু এখানে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা কিন্তু এখন কল করতে পারবো না। আমাদের এখানে ডকুমেন্টও অ্যাকসেপ্ট হয়েছে, নাম্বারটাও দেখতে পাচ্ছেন যে চলে এসেছে 096, তার মানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এখন আমরা একটা নাম্বারে কল দিয়ে দেখবো আসলে আমাদের কল যায় কিনা। তো এটা হচ্ছে আমরা জাস্ট ট্রাই করছি এই কারণে যে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা এটা জাস্ট দেখার জন্য। তো এটা কিন্তু এভাবে কিন্তু কল যাবে না। কারণ হচ্ছে আপনার কলটা কিন্তু ডিসেবল থাকবে। যেহেতু আপনি আউটসাইড কান্ট্রিতে ইউজ করছেন। তো সেই ক্ষেত্রে আপনি এটা অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশী যে অ্যাপসটা নামিয়েছেন এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বাংলাদেশী আছে। তো এর ভিতরে আপনি বাংলাদেশ যে এটা আছে ওইটা আপনি কানেক্ট করে নিবেন যেকোনো একটা। তো এটাতে আপনাকে ক্লিক করে কন্টিনিউ তে ক্লিক করলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আপনারা পুনরায় চলে যাবেন ওই অ্যাপসে। তাই আমরা যখন ওই অ্যাপসে চলে যাব, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের একটা নোটিফিকেশন এসেছে যে আমাদের কলটা ইনেবল হয়েছে। ইনেবল হওয়া মানে হচ্ছে আমাদের কলটা চালু হয়েছে। এখন আমরা যখন কল দিব, যাকে কল দিতে চাই তার নাম্বারটা এখানে অবশ্যই আমাদের দিতে হবে এবং এই নাম্বারটা দেওয়ার পর ডায়াল আউট এ ক্লিক করলে কিন্তু কল চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোন ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা আশা করি আপনার ট্রিকটি ভালো লেগেছে। আর ট্রিকটি ভালো লাগলে অবশ্যই কাজেই টেকটক্স এর সাথেই থাকবেন। আর আমি আসলে অনেক দুঃখিত আপনার জন্য। যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সময় না পাওয়ার জন্য আসলে কোন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসতে পারিনি। ধন্যবাদ সকলকে।